ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অসম যুদ্ধ আমাদের মনে রাখতে হবে। দূর অতীতের কামাল আতাতুর্ক, জামাল আব্দুল নাসের থেকে শুরু করে সাদ্দাম হুসাইন, হাফিজ আল আসাদ, মুয়াম্মার গাদ্দাফি, হোসনি মোবারক, মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ মুজিবুর রহমান পর্যন্ত মুসলিম প্রধান ভূখণ্ডগুলোর কলকাঠি যাদের হাতে ছিল, তারা কেউ আমাদের কেউ ছিল না। এদের কারোই নিজস্ব কোনো পরিচয় নেই, নিজস্ব কোনো পরিচয় ছিল না। এদেরকে যারা জন্ম দিয়েছে তারা তাদের ব্যক্তিত্বের অধিকারে নিজেদের উৎপাদিত পণ্যগুলোকে কখনো আদর করেছে, কখনো সাহায্য করেছে, কখনো গালে শাসনে থাপ্পড় মেরেছে, কখনো বিপদে আশ্রয় দিয়েছে, আবার কখনো প্রয়োজন ফুরিয়ে গেলে ময়লার স্তূপে নিক্ষেপ করেছে। কিন্তু আমরা তা ভুলে গিয়েছি, ভুলে যেতে চেষ্টা করেছি এবং ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। দূর অতীত তো দূরে চলে গেছে, নিকট অতীতকেও আমরা মনে রাখতে পারছি না। বিশ্ব আইম্মাতুল কুফরের উৎপাদিত এ পণ্যগুলোর যার গায়ে আপনি হাত দিবেন, আপনি দেখতে পাবেন কারা আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আপনি দেখবেন হয়তো আমেরিকা, নয়তো রাশিয়া, হয়তো ভারত, নয়তো চীন, হয়তো জাতিসংঘ, নয়তো নেটো। এরাই তো। কিন্তু এরা কারা? এরা কাফের। কুফর প্রতিষ্ঠা ওদের সিদ্ধান্ত, ইসলাম নির্মূল ওদের প্রতিজ্ঞা, মুসলিম নিধন ওদের স্বাদ। এরা তাদের ভক্ত অনুচরদের গায়ে হাত দেওয়াকে কোনোভাবে মেনে নেবে না। ফলে একটি মুসলিম দেশের একজন কাফের ভক্ত রাষ্ট্রপ্রধান, একজন ইসলাম বিদ্বেষী রাষ্ট্রপ্রধান কখনো একা নয়। তার পিছনে রয়েছে সারা পৃথিবীর সকল কুফরি শক্তি। অতএব এ পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নচারীদের নিয়তি হচ্ছে অসম যুদ্ধে প্রবেশ করা। এরা যখনই কোনো যুদ্ধে জড়াবে তা একটি অসম যুদ্ধ। বিশ্বের কুফরি শক্তি তাদের প্রতিপক্ষ। মুসলিমরা চাইলেও তারা প্রতিপক্ষ, না চাইলেও তারা প্রতিপক্ষ। এরপরেও এরা কেন আমাদের বন্ধু? আমরা কেন তাদের এই অংশবিশেষ? এরাই কেন আমাদের করুণার আধার? প্রিয় বন্ধুরা, আপনারা ইসলামী দাওয়াতি কাজে সহযোগিতা করার জন্য ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।